হ্যালো বন্ধুরা, আমি প্রাইমারি ইন্টারভিউয়ের সিলেবাস রয়েছে সেই বিষয়ে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করতে আসলাম। আমি রাজু মিয়া, প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার। তো প্রাইমারির যে ইন্টারভিউয়ের বাংলা সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে তোমরা অনেকেই চিন্তিত। তো এই জন্য আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বাংলা সিলেবাসে কিছু টপিক আমি লিস্টেড করেছি, যেটা তোমাদের এই চিন্তার কিছুটা অবসান ঘটাতে পারে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। তো আমি শুরু করছি। এখানে আমি প্রথম যে লিস্টটা করেছি সেটা হচ্ছে প্রাইমারি বাংলা পাঠ্যপুস্তক ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। প্রাইমারি ক্লাসের যে বাংলা বইগুলো রয়েছে সেই বাংলা বইয়ের সমস্ত পাঠ্যসূচি আমাদের দেখতে হবে। ওখানে যে গল্প কবিতাগুলো রয়েছে এবং তার লেখক লেখিকা এগুলোর নাম আমাদের জানতে হবে। এবং যদি কোনো ক্লাসের কোনো বইয়ে বিশেষ কিছু থেকে থাকে তো সেটা জানতে হবে। যেমন ক্লাস 4-এর তথ্যচনের অ্যাডভেঞ্চার বলে একটা গল্প আছে এবং তার প্রকৃত যে লেখক বা লেখিকা যিনি রয়েছেন তিনি একজন জাপানি লেখিকা ছিলেন। তো সেটা জানতে হবে এবং তার ইংরেজি অনুবাদ কে করেছিলেন সেটাও জানতে হবে এবং তার বাংলা অনুবাদ কে করেছিলেন সেটাও জানতে হবে। তো এই সমস্ত কিছু বিশেষ তথ্য থাকলে সেগুলো জানতে হবে। তারপরে যে আমি লিস্ট করেছি বাংলা ভাষার ব্যাকরণ, এটা আমাদের দৈনন্দিন জীবন এবং শিশুদের ক্ষেত্রে বিশেষ করে কার্যকরী, কারণ তারা এখন ভাষা শিক্ষার পর্যায়ে আছে। তো তাদের ভাষা দক্ষতা বৃদ্ধি, তারপর হচ্ছে সঠিক উচ্চারণ, বানান, বাক্য গঠন, তারপরে ভাষার সৌন্দর্যতা, সৃজনশীলতা এগুলো ফুটিয়ে তুলতে বাংলা ভাষার ব্যাকরণ জানা খুবই জরুরি। তো এক্ষেত্রে যে টপিকগুলো আমাদের জানতে হবে হচ্ছে ধ্বনি রয়েছে, সন্ধি রয়েছে, বাংলা ভাষার শব্দতত্ত্ব রয়েছে, এক্ষেত্রে শব্দের প্রকার যেমন মৌলিক শব্দ, সাধিত শব্দ, যৌগিক শব্দ, সংযোগমূলক শব্দ এগুলো জানতে হবে। তারপর শব্দের গঠনে হচ্ছে ধাতু, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয় এগুলোর ব্যবহার। হ্যাঁ, তারপর হচ্ছে ভাষার প্রকার। এক্ষেত্রে ভাষার প্রকারের মধ্যে সাহিত্যিক ভাষা রয়েছে, সাহিত্যিক ভাষার মধ্যে পড়ে গল্প, কবিতা, নাটক এগুলো জানতে হবে। তারপরে ভাষা উপভাষা, যেমন হচ্ছে আঞ্চলিক যে উপভাষাগুলো রয়েছে কামরূপী, বরেন্দ্রী, রাঢ়ী। হ্যাঁ, এবার কোন অঞ্চলে কোন ভাষা দেখা যায়, কোন উপভাষা দেখা যায় এগুলো জিজ্ঞেস করে। তারপর হচ্ছে বাক্য, বাক্যের গঠন, বাক্যের গঠনের শর্ত যেমন আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা এগুলো রয়েছে, এগুলো জানতে হবে। তারপর হচ্ছে বাক্যের প্রকার, বিভিন্ন রকমের বাক্য আছে, সরল বাক্য, জটিল বাক্য, তারপর প্রশ্নবাচক, তারপর হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য এগুলো জানতে হবে। এবার হচ্ছে ক্রিয়া, ক্রিয়াটা পুরোটা দেখে নিতে হবে। তারপর হচ্ছে পদ, বিশেষ্য, সর্বনাম, তারপর অব্যয় এগুলো জানতে হবে। এবার হচ্ছে শব্দ ভাণ্ডার, শব্দ ভাণ্ডারের মধ্যে অনেক কিছুই আসে, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ এগুলো জানতে হবে। এছাড়াও রয়েছে সমার্থক শব্দ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, পদান্তর, সমাস, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ, বাগধারা। এছাড়াও এমন কিছু শব্দ রয়েছে যেগুলোর পুংলিঙ্গ হয় কিন্তু স্ত্রীলিঙ্গ হয় না, আবার স্ত্রীলিঙ্গ হয় আর পুংলিঙ্গ হয় না, এগুলো জানতে হবে। এরপরে যেটা রয়েছে বাংলা সাহিত্য। এই বাংলা সাহিত্যের মধ্যে মুখ্য যে সাহিত্যিক রয়েছেন যারা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুকুমার রায়, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিম চট্টোপাধ্যায় এগুলো দেখে যেতে হবে। এর মধ্যেও কয়েকজন আছে প্রধান প্রধান, যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলো বিশেষ করে দেখে যেতে হবে, কারণ এনারা শিক্ষা সম্পর্কে আবার বিভিন্ন মতামত পোষণ করেছেন, তো সেগুলো আমাদের জানতে হবে, তো এগুলো খেয়াল রাখবে। এছাড়াও কিছু গল্প, কবিতা, নাটক এগুলোর নাম আবার এগুলো কারা লিখেছেন সেগুলো জানবে। তারপর হচ্ছে বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব। তো এই টপিকটা যাদের বাংলা গ্র্যাজুয়েশন রয়েছে তাদেরই একটু স্টাডি করতে হবে ডিপলি, তাছাড়া যাদের বাংলা গ্র্যাজুয়েশন নয় তারা না দেখলেও চলবে। এরপর হচ্ছে পেডাগজিক্যাল কনসেপ্ট, কিছু শিক্ষণ পদ্ধতি। তো এই শিক্ষণ পদ্ধতি যেমন হচ্ছে বর্ণানুক্রমিক পদ্ধতি, শব্দানুক্রমিক, বাক্যানুক্রমিক এগুলো জানবে, আর এগুলো রীতের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে পড়লেই হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে শিক্ষার্থীর মনস্তত্ত্ব, আমি সাজেস্ট করছি রীতা পাবলিকেশন শিক্ষার্থীর মনস্তত্ত্ব, যে মনস্তত্ত্বের বিষয়গুলো রয়েছে ওই বইটা থেকে দেখলেই হয়ে যাবে। এরপরে রয়েছে বাংলা ভাষা শিক্ষার পদ্ধতি। বাংলা ভাষা শিক্ষার পদ্ধতির মধ্যে ব্যাকরণ শিক্ষার পদ্ধতি এরা জানতে হবে, এখানে অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি এই বিষয়গুলো দেখে যাবে। তারপর যেটা রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসও যাদের গ্রাজুয়েশন রয়েছে বাংলায় তারা ডিপলি দেখবে এটা, আর যাদের বাংলা গ্রাজুয়েশন নেই তারা ওয়ান লাইনের কিছু প্রশ্ন তাদের রেডি করে যেতে হবে। তো ওয়ান লাইনের প্রশ্ন যেগুলো হয় সেগুলো আমি আমার
টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখানে জয়েন হয়ে দেখতে পারো। এরপর হচ্ছে শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য। হ্যাঁ, এটা রীতা পাবলিকেশন থেকে দেখে নিবে, হয়ে যাবে। তারপর রয়েছে মূল্যায়ন। এই মূল্যায়নটা রীতা পাবলিকেশন থেকে দেখবে, হয়ে যাবে। তারপর রয়েছে বাংলা ভাষায় শিশুদের সাহিত্য। হ্যাঁ, এক্ষেত্রে শিশুদের জন্য কিছু গল্প কবিতা রয়েছে, ওগুলো দেখবে। তারপর শিশু সাহিত্যিক যারা আছেন, যেমন সুকুমার রায়ের আবোল তাবোল, পাগলা দাশু, হযবরল, এগুলো দেখবে। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণমালা রয়েছে, কথামালা রয়েছে, বোধোদয় রয়েছে, এগুলো দেখবে। তারপরে মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা রয়েছে, এটা দেখবে। উপেন্দ্র কিশোরের টুনটুনি গল্প, এগুলো দেখবে। এগুলো দেখলেই আমার মনে হয় তোমাদের বাংলার সিলেবাসে অনেকটা কনফিডেন্ট তোমাদের আসবে। তো তোমরা এগুলো ভালো করে দেখো। আর এক্সট্রা কিছু রয়েছে যেগুলো আমি মানে কোন পার্টিকুলার পয়েন্টের মধ্যে ফেলবো সেগুলো বুঝতে পারিনি, তো আমি পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে আসবো। তো আপাতত তোমরা এগুলো পড়ো, আশা করি তোমাদের বাংলা সিলেবাসটা মোটামুটি ডেভেলপ হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই, ধন্যবাদ।